আজকে এমন একটা সহজ আর ঠান্ডা ঠান্ডা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যা গরমকালে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট। এই রেসিপিটা খুব হেলদি, খুব ইজি আর খুব মজাদার। ঘরেই একেবারে সহজে বানিয়ে ফ্রিজে রেখে দিলেই তৈরি হয় এই দারুণ ম্যাঙ্গো ইয়োগার্ট ডেজার্ট। এই আমের খোসা চাকুর হেল্প নিয়ে একটু ধরে টান মারলে খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায়। 3টে মতো আম আটি বাদ দিয়ে আঁশগুলা এরমভাবে ছাড়িয়ে নিয়ে ফাইন পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিতে ট্রান্সফার করছি আর সাথে অ্যাড করব মিষ্টি দই আর মিষ্টির রস ব্যবহার করলাম। এই রেসিপিতে অল্প মিষ্টিও লাগবে। পেস্ট করার পর কতটা ফাইন হয়েছে দেখিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পিউরিটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা ছোট মাটির হাঁড়ি হোক বা সেরকম কোনো পাত্রে ঢেলে নেব। 2 রকমের একটা একটা করে মিষ্টি ব্যবহার করেছি। সেই মিষ্টিটা এরকমভাবে ছোট ছোট টুকরো করে নেব। 2টো মিষ্টি ছোট ছোট টুকরো করে নেওয়ার পরে সাদা মিষ্টিটা এর ওপরে একটা একটা করে দিয়ে দিলাম। এবার এই সাদা মিষ্টিটা ভিতরের দিকে একটু চেপে দেবো একটা চামচের হেল্প নিয়ে। তাহলে কি হবে, এটা যখন খাওয়ার সময় তলাতেও মিষ্টি থাকবে আবার ওপরেও মিষ্টির টুকরো থাকবে, তো মুখে পড়লে দারুণ লাগবে খেতে। ওপরে কালো মিষ্টিটা এই জন্যই দিলাম কারণ ইয়েলো কালারের সাথে কালো মিষ্টির কালারটা চোখে ধরছে বেশি। আর ওপরে অ্যাড করব কাজু বাদাম আর কাঠবাদাম। এগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়ে এর ওপরে ছিটিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন থেকেই কতটা সুন্দর লাগছে দেখতে। এরকম একটা চিক মিষ্টি কেনার সময় দোকান থেকেই দেয়। যদি না থাকে যে কোনো একটা ক্যারি হোক, সেটা চারকোনা করে কেটে বা গোল করে কেটে গার্ডার দিয়ে ওপরে লাগিয়ে দেবেন। ফ্রিজে আমি 4 থেকে 5 ঘন্টা রেখেছিলাম। যদি পুরো বরফ চান, পুরো বরফের মতো হয়ে যাক সেরকম চান, তাহলে সারা রাত ফ্রিজে রেখে দেবেন। মিষ্টি দই, পাকা আম আর একটু মিষ্টি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। একদম বরফের মতো তৈরি হওয়ার থেকে 4-5 ঘন্টায় রেখে দেবেন, এরকমই ঠিক আছে। আপনাদের একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার মুখে দিলেই তৃপ্তির হাসি আসবেই। মিনিটের মধ্যে বাটি খালি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।